বাংলাদেশ পুলিশে এসআই পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আবেদন করতে পারবেন 5 অক্টোবর সকাল 10 ঘটিকা থেকে 20 অক্টোবর রাত 12টা পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যাই হোক, আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে সকল কিছু বিস্তারিত আলোচনা করবো আমি মোহাম্মদ মাহফুজ। কথা আর বাড়াবো না, সরাসরি আমরা চলে যাচ্ছি কী কী যোগ্যতা লাগবে। এই এসআই পদে বা সাব ইন্সপেক্টর পদে কী কী যোগ্যতা লাগবে সে সকল বিষয়ে আলোচনা করব। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রার্থীর যোগ্যতা। প্রার্থীর বয়স অবশ্যই 20 অক্টোবর 2024 তারিখে 19 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। যাদের বয়স 19 থেকে 27 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে দিয়েছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সর্বোচ্চ 32 বছর। আর তারপর আছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনার ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন, স্নাতক পাস করলেও কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার জানতে হবে, কম্পিউটার দক্ষ হতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীর অবৈবাহিক অবস্থা অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না এখানে। তারপরে শিক্ষানবিশন শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। এখানে সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। গেল দ্বিতীয় পয়েন্ট, শিক্ষানবিশকালে শেষ না হওয়া পর্যন্ত। তারপর অনার্সে পড়তেছেন আপনি বিবাহিত, তাহলে সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। মাস্টার্সে পড়তেছেন বিবাহিত, আবেদন করতে পারবেন না। যাই হোক, আপনাদের পড়ালেখা শেষ কিন্তু বিয়ে করেন নাই তাহলে চলবে। পড়াশোনা শেষ হওয়ার আগে বিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে হবে না। পড়াশোনা শেষ হওয়ার পরে যদি আপনি বিয়ে করেন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীর অন্যান্য যোগ্যতা, উচ্চতা অবশ্যই পাসপোর্ট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে 32, সম্প্রসারিত অবস্থায় অবশ্যই 2 ইঞ্চি বেশি হতে হবে। 34 যাদের হাইট বেশি তাদের বুকের মাপ, যাদের বেশি 34 তাদের 36 হতে হবে সম্প্রসারিত অবস্থায়। তাদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 36, তাদের সম্প্রসারিত অবস্থায় হইতে হবে 38। অবশ্যই 2 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নেই। ওজন, বয়স উচ্চতার সাথে ওজন নির্ধারিত হবে। আপনার বয়স যদি বেশি হয়ে থাকে, বয়স 27 বছরের কাছাকাছি, 26 বছরের কাছাকাছি, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু তাদের বয়স কিন্তু একটু বেশি হয়ে থাকে, তাদের একটু তাদের স্বাস্থ্য একটু ভারী হয়ে থাকে, তাই তাদের ক্ষেত্রে বয়স সময় একটু বেশি নেওয়ার সমস্যা নাই। তাহলে বয়স এবং উচ্চতা অনুযায়ী তাদের ওজন নির্ধারিত হবে। শারীরিক মাপ, দৃষ্টিশক্তি 6/6, শারীরিক মাপ, কাগজ আপনার যে সকল কাগজ নিয়ে যাবেন অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন police.teltak.com এই ওয়েবসাইটে ঢুকে সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন আপনারা এখানে। যাই হোক, এগুলো যোগ্যতা, আর কোনো যোগ্যতা তেমন নেই। অবশ্যই অনার্স পাস হতে হবে, অনার্স পাস হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর আপনাদের লিখিত পরীক্ষায় কী কী বিষয়ে লিখিত পরীক্ষা হবে সেটা একটু আলোচনা করি। আপনাদেরকে লিখিত পরীক্ষা হবে, আপনাদের 250 মার্কের লিখিত পরীক্ষা হয়ে থাকে। সাধারণত সময় থাকে 7 ঘন্টা, অনেক সময়। যাই হোক, ইংরেজি, বাংলা, রচনা ও কম্পোজিশন 100 মার্কের। আর তারপর হচ্ছে আপনাদের সাধারণ জ্ঞান এবং গণিত হবে 100 মার্কের, সময় 3 ঘন্টা। এইগুলোই পরীক্ষা হয়ে থাকে। সাধারণত 250 মার্কের পরীক্ষা হয়ে থাকবে 7 ঘন্টা। আর কম্পিউটার চালানো অবশ্যই দক্ষ হতে হবে। যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তাদেরকে কম্পিউটার লিখিত পরীক্ষায় দিতে হবে। কম্পিউটার টাইপিং পরীক্ষা প্লাস কম্পিউটারে বিভিন্ন কিছু আপনাদের আঁকতে দেবে, সেগুলো পরীক্ষা হবে। যাই হোক, কম্পিউটারের পরীক্ষা আপনাদের পাশ করতে হবে। কম্পিউটার পাস করার পরে কিন্তু আপনাদের হবে ভাইবা, আর ভাইবাতে যারা পাশ করবেন তাদের চাকরি হচ্ছে কনফার্ম। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।